হ্যালো, আজকে আমি ডাইরেক্ট একটু পাল্টা কথা বলতে চাই না, উল্টো পাল্টা আমি মোদিজির সাথে কথা বলতে চাই। প্লিজ মোদিজির সাথে কানেকশানটা লাগিয়ে দেবেন, যেখানেই যাই ভিডিওটা মোদিজিকে পাঠিয়ে দেবেন। আমি বলতে চাই মোদিজি, আপনি যে সোনার দাম এত বাড়িয়েছেন, যারা বিয়ে করবে, যাদের তো আছে তারা পড়ছে, আমাদের কোথাও ঠাঁই নেই, না আছে চাকরি বাকরি, না আছে বাবার বড় বিজনেস, না কেউ, আমার বাবা কোটিপতি না, আমার বাবাও নেই, আমার বাবা বর্তমানে বেঁচে নেই। তো আমাদের মতন মেয়েরা কি গয়না পরবে না? তা বলতে চাইছেন যে আমি পালিয়ে গিয়ে বিয়ে করব, ধরে বেঁধে বিয়ে করব? হ্যাঁ, আমার বর আমাকে একটা সোনা দিতে চাইলে পারবে না, আমার মা একটা সোনা দিতে চাইলে পারবে না। সোনার দাম এত বাড়িয়েছেন, গোল্ডের এত দাম বাড়িয়েছেন, এত দাম, আমরা পারছি না। আপনি প্লিজ সোনার দামটা কমানোর ব্যবস্থা করুন। আমাদের জন্য, মিডিল ক্লাস ফ্যামিলির জন্য খুব কষ্ট, বা যারা গরিব তাদের জন্যও, কারণ গরিবরাও একটু হলে একটা নাকের নাক ছাবি, একটা গলার চেন, একটা হার হলেও দেওয়ার চেষ্টা করে নিজের মেয়েকে, কিন্তু আমাদের পক্ষে হচ্ছে না। আমাদের পক্ষে সোনা অনেক দাম, আমাদের সোনার কিছু করা নেই। আপনি সোনার দামটা কমান, আমি এটাই রিকোয়েস্ট করছি। আপনি শুধু প্রত্যেকে এই কার দেंगे ওই কার দেंगे नहीं, সোনার দাম আপ কারো, ফের বাতাও প্লিজ। আই এম হাম্বল রিকোয়েস্ট। কেন আমরা পারছি না, আমরা সোনা কিনতে পারছি না, আমরা সোনা চাই। আমরা একটু একটু জমা পুঁজি করে একটু সোনার জিনিস, কার না গোল্ড পরতে ইচ্ছা করে? সবারই পরতে ইচ্ছা করে, সবাই পরে গোল্ড। যাদের আছে, আপনারা বড় লোক, আপনাদের অনেক অনেক টাকা, আপনারা সোনা পরছেন, কিন্তু আমাদের কাছে অনেক অনেক টাকা নেই। আর যদি যদি দাম না কমাতে পারেন, প্লিজ আমার বাড়িতে আমাকে একটা হাতের চুড়ি হলে কত দাম হতে পারে, একটা গলার হার কত দাম হতে পারে, কানের কত দাম হতে পারে, সেই দামটা আমাকে পাঠিয়ে দিন, ঠিক আছে? মার্কেট প্রাইস দেখে দামটা পাঠিয়ে দিন।